আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর তাআলার রহমতে আপনারা ভালো আছেন। সাপ স্বপ্নে দেখার অনেক তাবির রয়েছে, তাই আজ বলবো সে প্রাণীটি বাস্তবে দেখলে সবাই ভয় পায়। অধিকাংশ মানুষ প্রাণীটির স্বপ্নে দেখেন, আর সেই প্রাণীটির নাম হলো সাপ। মুআব্বির ও ব্যাখ্যাকারগণ স্বপ্নে সাপ দেখার তাবির ভালো নয় বলে উল্লেখ করেছেন। সাপ দুশ্মনের আলামত। এর আরেকটি তাবির হলো প্রতিবেশী আপনাকে হিংসে করবে। যদি কেউ স্বপ্নে সাপ দেখে ফেলে, তাহলে তার উচিত আল্লাহর দরবারে দুশ্মন থেকে হেফাজতের দোয়া করা এবং কিছু দান সদকা খয়রাত করা উচিত। কিছু সাপ থাকে শুকনাতে, আর কিছু সাপ থাকে পানিতে। যদি কেউ পানির সাপ দেখে স্বপ্নে দেখে, তার ব্যাখ্যা হলো এর দ্বারা কোন জালেম জরদর খলকারীর সাহায্যকারী বুঝায়। কেউ যদি স্বপ্নে নিজেকে সাপের মালিক দেখে, তাহলে সে ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হবে, রাজত্ব পাবে। আর কেউ যদি উড়ন্ত সাপ স্বপ্নে দেখে, তার তাবির হলো সে ব্যক্তি সফরে বের হবে। আর যদি তার ঘরের কেউ সফরে বের হয় ইরাদার করে, তাহলে সে খুব তাড়াতাড়ি সফরে বের হবে। কেউ যদি স্বপ্নে সাপকে মারতে দেখে, সেটার ব্যাখ্যা হলো দুশ্মন এর উপর জয়ী লাভ করবে, দুশ্মনকে ঘায়েল করবে। আর যদি কেউ স্বপ্নে দেখে সাপকে মাঝখানে মেরে দুটুকরো করে দিল, এর তাবির হলো সে ব্যক্তি ইনসাফ ও ন্যায় বিচার করবে। কালো সাপ স্বপ্নে দেখার অর্থ হলো বেশি ক্ষতিকারক দুশ্মন। আর কোনো ব্যাখ্যাকারগণ কালো সাপকে শক্তিশালী চক্কিদার হিসাবে বর্ণনা করেছেন, যে চক্কিদার আপনাকে হেফাজত করবে। সাদা সাপ স্বপ্নে দেখার অর্থ হলো দুশ্মন দুর্বল। আর হলুদ রং এর সাপ স্বপ্নে দেখার অর্থ হলো সে অল্প দিনের মধ্যে কোনো রোগে আক্রান্ত হবে। তবে মুআব্বির ব্যাখ্যাকারগণ ইসলামকে দৃষ্টিগ্রন্থের বিশেষজ্ঞদের ধারণা, কোরআন হাদিস বিশ্লেষণ করে এই ব্যাখ্যাগুলো দিয়েছেন। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, আমাদের ইসলাম ধর্ম মতে স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার হলো রুয়ায়ে সালেহা, তথা ভালো স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য। আর 2 নাম্বার রয়েছে রুয়াই শয়তানি, অর্থাৎ শয়তান কর্তৃক পরিচালিতমূলক প্রদর্শিক স্বপ্ন। আর 3 নাম্বার হচ্ছে রুয়াই নাফসানি, অর্থাৎ মানুষের চিন্তা চেতনার গল্পচিত্র। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং সদৃশ স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে। তাহলে আজকে আমরা সাপ স্বপ্নে দেখলে কি হয়, ইসলামের দৃষ্টিকোণে বড় ব্যাখ্যা